আল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন। 63 বছরের হায়াত, 64 বছরের হায়াত, 70 বছরের হায়াত, 50 বছরের হায়াত, 30 বছরের হায়াতে প্রতিদিন তুমি যেটাকে মিথ্যা মনে করতা। আজান হইতো তুমি মনে করতা দেয় আরে আজান, আখেরাত হইতো না। ওয়াজ হইতো তুমি মনে করতা কয় আরে হুজুররা, এটি হইতো না। যেটাকে তুমি মিথ্যা মনে করতা আজ সেই পার্থক্যের দিন। এই জন্য মনে রেখো যুবক, আজ তো সবাই বর্ষ, এখানে নামাজিও আছে বেনামাজিও আছে। এটা দুনিয়া দেখে পারলা আর কি, হাসরের ময়দানে পারতাম। খোদার কসম আল্লাহ তাআলা বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে নাফরমান পাপীরা, আজ আমার ইমানদারদের লাইন থেকে আলাদা হও। এই জন্য ইমানদার আপন জায়গায় দাঁড়িয়ে থাকবে, কিন্তু বেঈমান নাফরমানকে ফেরেশতারা টেনে টেনে বের করবে, টেনে টেনে বের করবে। বাইর হও, বাইর হও। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহ কোরআনে বলছে প্রত্যেক বেঈমানের চুলের সামনের অগ্রভাগ এবং 2টা পাও ফেরেশতা ধরে ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে আলগি দিবে, দিয়ে জাহান্নামে হোক আর হাসরের ময়দানে হোক ছুঁড়ে মারবে, ছুঁড়ে মারবে। এই জন্য মনে রাখো বাবা, আমি অনেক দিন বলছি, এই যাদের চুল সামনে বড়, এই ডান দিকে বড় বাম দিকে বড়, এই বেঈমানদের চুল, এটা হলো জাহান্নামীদের চুল। হ্যাঁ রাখো, আমার সমস্যা নাই, তোমার ভাত তুমি খাও, আমার ভাত আমি খাই, তোমার লাগে আমি আটকাই নাই, আমার জন্য তুমি আটকাইতা না। ভাতে তো খাওয়ার কি তা, আমরাও ভাতে খাই, কোনো চিড়া খাই না। দেখো তুমি চুল রাখো, সমস্যা নেই, কিন্তু মনে রাখো তুমি কাপুরুষ। প্রত্যেক ছেলে তোমাদের যাদের চুল বেঈমানদের মতো, মুশরিকের মতো, মনে রাখো তুমি কাপুরুষ। আমি বললাম তুমি, তোমার হিম্মত নাই, তোমার কথা ছিল মুসলমানকে দেখে বেঈমান ইমানদার হবে, আজ বেঈমান তোমারে তার দিকে নিয়ে গেল। তুমি কাপুরুষ, হিম্মত কম, হিম্মত কম। রাগ হবেন না, এটা বুঝতে শেখেন। দাড়িবিহীন প্রত্যেক ব্যক্তি হিম্মত হারা মানুষ, মনে রাখবেন। যাদের চেহারায় দাড়ি নাই অথচ মুসলমান, ওনারা প্রত্যেকে কাপুরুষ। হিম্মত কম, এদের সাহস কম, সাহস কম, বীরত্ব কম, শৌর্য বীর্য কম, হিম্মত কম। এজন্য মুসলিম ইতিহাসের এটাই বাস্তবতা। আপনি রাগ হইয়েন না, আপনি বাস্তবতা বুঝতে শেখেন। আপনি পরীক্ষা করেন, গবেষণা দেখেন, পৃথিবীর কোনো দার্শনিক, কোনো পণ্ডিত দাড়িবিহীন চেহারা, এ দাড়িওয়ালা চেহারার চাইতে দাড়িবিহীন চেহারার মধ্যে ন্যূনতম কোনো সৌন্দর্য আছে, আলাদা কোনো বৈশিষ্ট্য, এটা পৃথিবীর কারো দৃষ্টিতে কোথাও আছে কিনা আপনি গুগল সার্চ দেন, আপনি সারা বিশ্ব সার্চ করে দেখেন, থাকলে আমার জানাই। একেবারে বলে কোন পদ্ধতিতে ধরা খাইছে, কবিরাজি, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক, এলোপ্যাথিক, জারফুক অথবা কামরূপ কামাখ্যার থেকে ধরা খাইছে, একটা এরকম রিপোর্ট আইছে যে দাড়িবিহীন চেহারার এই উপকারটা ওনারা পাইছে মাটির তলেতে নাই। একেবারে কোনো ফায়দা কিছু নেই। বলে সুন্দর দেখা যায় বেশি, না সুন্দরও দেখা যায় না। চ্যালেঞ্জ এটা, দাড়িওয়ালা চেহারা সুন্দর। কোন চেহারা সুন্দর? এটার উপরে প্রমাণ আছে, ওইটার উপরে প্রমাণ নাই। দাড়িবিহীন চেহারা সুন্দর এ কথার উপরে অথেন্টিক প্রমাণ ভিত্তিক দালিলিক কোনো প্রমাণ নেই, যুক্তিসঙ্গত কোনো প্রমাণ নেই। এটা আমার মনে হয়েছে আর ভাল লাগতেছে, এই ছাড়া আর কিছু নেই। কিন্তু দাড়িওয়ালা চেহারা সুন্দর এ কথার প্রথম দলিল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 লক্ষের চাইতে বেশি সাহাবী হাজার হাজার বার নবীজিকে দেখছে দাঁড়ানো, বসা, কাত হওয়া, শোয়া, হেলান দেওয়া, হাঁটতে চলতে, ঘরে বাজারে ব্যবসায় জেহাদে নবীজিকে বারবার সাহাবারা দেখছে। এই সমস্ত সাহাবী অকপটে স্বীকৃতি দিছে আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া, এমন সুন্দর চেহারা এই কায়নাতে আর কাউকে কোনোদিন দেখি নাই। আর ওই পবিত্র চেহারা দাড়িওয়ালা চেহারা ছিল। অতএব এই সুন্দরের সার্টিফিকেট আছে। আপনারটা টামনে কম, আমারটা তো আমি কইলাম, আপনার টামনে বল, আপনার টামনে মিলান। দ্বিতীয় উদাহরণ আছে কোরআনে, দাড়িওয়ালা যুবককে দেখে 40 জন সুন্দরী
উচ্চ বংশীয় রাজবংশীয় মহিলা, যারা মন্ত্রী মিনিস্টারের বউ, জি এরকম উচ্চ বংশীয় নারী 40 জন একসাথে এক দাড়িওয়ালা সুন্দর যুবককে দেখে তাদের হাতের আঙ্গুল কাইটা ফেলছে। এটা দাড়িওয়ালা যুবকের ঘটনা। সেই যুবকের নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। এটা তো কোরআন শরীফে আছে। আমাদেরকে বুঝ দান করেন, কাপুরুষ হইেন না বাপ, মুসলমান মরে গেলে কোনো সমস্যা নাই। শহীদ শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, অপমানিত হয় নাই। 1000 বছর পরের বাচ্চা, 1000 বছর পরে বাংলার মাটিতে যে মানুষ, যে বাচ্চাটা জন্ম নিবে, খোদার কসম ইনশাআল্লাহ ওই 1000 বছর পরের বাচ্চাটাও 10 বছর বয়সে শহীদ শরীফ ওসমান হাদিকে চিনবে, তার নাম উচ্চারণ করবে। হাদি আর কোনোদিন মরবে না, সোনার অক্ষরে পৃথিবীতে তার নাম উঠে গেছে ইনশাআল্লাহ। হাদিরা মরে নাই, কাপুরুষ মরে গেছে। এই যুবক দাড়িওয়ালা যুবক ছিল। এই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ত। এই যুবক ফজরের নামাজ পাক্কা জামাতের সাথে পড়ত। এই যুবক ফজরের জন্য বন্ধুদেরকে জাগাইত। এই ওসমান হাদি এই যুবক ফজরের নামাজের পরে ক্যাম্পেইন প্রচারণা করত। আল্লাহর কোরআনের হাফেজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমি নিজে শুনছি, সে পরিষ্কার উচ্চারণ করছে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই হাদিস যে পড়ছে একদম শুদ্ধ। এই যুবক মুনাজাত করত যখন মনে হইতো আলেম হুজুররা যেমনি মুনাজাত করে, এভাবে মুনাজাত করত। এই যুবক আপনার মাদ্রাসায় পড়া ছাত্র ছিল। তার আব্বা বড় আলেম ছিলেন, তার মা পর্দানসীন, তার স্ত্রী পর্দানসীন। এই জন্য আল্লাহ তাআলা বলছে, যুবক দেশপ্রেমের কথা অনেকেই বলে, রাজনীতি অনেকেই করে, চিৎকার হাক্কার অনেকেই দেয়, কিন্তু তোর ফজরের সেজদা আর 5 ওয়াক্ত সেজদা, এর বরকতে আমি আল্লাহ একটা সংসদীয় আসন নয় 18 কোটি মানুষের কলিজার ভালোবাসা, চোখের পানি আমি আজীবনের জন্য তোকে দিয়ে দিলাম। যা কত হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, পীর, মুর্শিদ, আউলিয়া, বুজুর্গ, 90 বছরের বুড়া, 4 বছরের বাচ্চা, সবাই তার জন্য কেঁদেছে। এই জন্য যুবক মরলে এমন মরাই মইর, বাঁচলে এমন বাঁচাই বাঁচে। নারী দেখতে দেখতে মরে যাইও না, কাফের মুশরিকের চুল ঠিক করতে করতে মরে যাইও না, উলঙ্গ ছবি দেখতে দেখতে মরে যাইও না। সেজদাবিহীন যুবক মইরো না। এই আব্বা, সুদের জীবন নিয়ে মইরেন না। কিস্তিখোর বাপ আপনি মইরেন না, সুদখোর বাপ আপনি মইরেন না। বেপর্দা নারী মা তুই মইরো না মা। পৃথিবীর কোনো মানুষ তো দূরে থাক, নাফরমানের নাম কোনো জানোয়ারও শ্রদ্ধার সাথে স্মরণ করে না রে মা। দুনিয়া ফেরাউনও ভোগ করছে রে আব্বা। আজ পৃথিবীতে কোনো মানুষ তার কুত্তার নামও ফেরাউন রাখে না। দুনিয়া নমরুদও ভোগ করছে রে আব্বা। আজ পৃথিবীর কোনো মানুষ তাদের কুত্তার নামও রাখে না নমরুদ। আবু জেহেল এই নাম কোনো কুত্তার নামও নাই। আবু লাহাব এই নাম কোনো কুত্তার নামও নাই। কুত্তার নামও নাই, মানুষ তো দূরে থাকে। 1450 বছর পরে 1,00,000 কোটি ইমানদারের নাম আছে বেলাল। আছে না? বেলাল কালো গোলাম ছিল, নিগ্রু গোলাম, হাবশি গোলাম। মালিক বলছে ঠিক আছে গোলাম, তোর ইমান আমি গ্রহণ করলাম, চেহারা না, তোর তাকওয়া আমি গ্রহণ করলাম গোলাম, আলহামদুলিল্লাহ। চলেন, আল্লাহ তাআলা বলেন হাদা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন। অতএব এটা পার্থক্যের দিন। আজ ন্যায় অন্যায়ের পার্থক্য হবে বান্দা। আজ হাসরের দিন। কোন দিন? বলে না কোন দিন? বলো না ভাই কোন দিন? আব্বা বলো না। হাসরের দিন। যুবক, আজ বছরের পর বছর আমি তোমাদের এলাকায় আসছি। আমি আল্লাহরে বলবো যুবক, আমি বলবো মনে রাখো, আমার 21 বছর ওয়াজের জিন্দিগি, আলহামদুলিল্লাহ। আমি বলবো নওজোয়ান যে রাত 12টার পরেও মালিক আমি তোমার কথা বলেছি।
আমি গুনাহ ছাড়তে বলেছিলাম, আমি দাড়ি রাখতে বলেছিলাম, আমি চুল মুসলমানের মতো বানাইতে বলছিলাম মাওলা। আমি গভীর রাতে আমার জিন্দিগির কোমরে আমার সারাক্ষণ ব্যথা করে, আমার গলায় 2 বার অপারেশন হয়েছে, আমার গলা তো ব্যথা করে সারাদিন। আমার চোখে আমি ছোট লেখা কম দেখি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরে আমি বলছি, হুজুর আমার শরীরটা অনেক ক্লান্ত লাগে, আমি এখন কি করব? আমি চাচ্ছিলাম এতটুকু যে উনি অনুমতি দোক, যে ওয়াজ মাহফিল এগুলো কমায় দেই, বন্ধ করে দেই, বা যাই কয় দেখি হুজুরি কি বলে। শায়েখ আমার শায়েখ আমারে সিলেট রাত্রেবেলা বলতেছে, মাওলানা আল্লাহর কথা বলা বন্ধ করা যাবে না, আল্লাহর কথা বলেন। বলতে বলতে মালিকের কবরে যাইবেন, আল্লাহরে গিয়ে বলবেন, আল্লাহ আপনার কথা বলতে বলতে কোমরে ব্যথা হইছে, আপনার কথা বলতে বলতে চোখের আলো কমে গেছে, আপনার কথা বলতে বলতে গলায় ব্যথা হইছে, আপনার কথা বলতে বলতেই আসছি। আল্লাহ যেন তৌফিক দান করে, জান কবজের দিনও যেন মালিকের কথা বলতে পারি। কবি ইধার কবি উধার, কবি উনকে দর কবি দর বদর, कभी आर्श पर कभी जमी पर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहाँ कहाँ से गुजर गया। कभी रास्तों में तन्हा कभी हो गुरूद सहारा, मैं जुनू का हम सफ़र हो मेरा कोई घर नहीं है। আল্লাহর পথে যে ডাকে তার ঘর হয় না, উম্মতের দুয়ারই তার ঘর, মানুষের দুয়ারই তার ঘর। আমি হতাশ না, আমরা হতাশ হই না, আমরা বলতেই থাকি, বলতেই আসি, বলেই যাব ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে ফিরায় দেন। ফয়সালা তো কোথায়? আমি অনেক সময় কয়দিন আগে বলছি, একজন হুজুর আপনারা তো ওয়াজ করেন, কয়জনে নমাজি হয়েছে, কয়জনে কি পরিবর্তন হয়েছে? আমি বললাম কসম খুদার মিয়া, হিসাব করা এটা তো আমার দায়িত্ব না, আমার দায়িত্ব বলা। হিসাবও যদি আমি করণ লাগে তো এনে 2 জন ফেরেশতা এগরে কিত্ত তুইছে, কথা কয় না মাহবুব ভাই, কর না ওনাগো কামটা কিতা, হিসাব বুঝি আমি করতাম, আমি কিতাম হিসাব করব। বদলাইছে না না বদলাইছে, পরিবর্তন হইছে না না হইছে, এই ফয়সালা তো কার হাতে? আল্লাহর হাতে বেটা। আল্লাহ তোমাদেরকে বদলায় দেন। এই শেষ কথা হইল উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওমা কানু ইয়াবুদুন। এই কথাটাই মেন বলার জন্য মূলত এই আয়াত। আল্লাহ তখন হাসরের ময়দানে বলবে, ফেরেশতারা পাপীকে একত্র করো, ওয়া আযওয়াজাহুম তার সঙ্গী, তার দোসর, যাকে সঙ্গী করে, যার সঙ্গী হয়ে সে গুনাহ করেছে, পাপ করেছে, তাকে একত্র করো। ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে সে যাকে ডাকছে, ভরসা করছে, তাকেও একত্র করো। ফাহাদুহুম, অতঃপর এই 3 জনকে একসাথ করে পথ দেখাও, ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তার দিকে। এজন্য তোকে ছেড়ে দিবে না যুবক, এত কম বয়সে, মাত্র 14-16 বছরে। আমার খুব আশ্চর্য লাগে, অবাক হবেন যে মাত্র 14 বছর বয়স, 16 বছর বয়স, এত কম বয়সী বাচ্চা তো অনেক নরম থাকে, তার হাড্ডি গুড্ডি অনেক নরম, ছোট মানুষ, কিন্তু এত কম বয়সে এই গাদ্দার, এত বড় গাদ্দার, 1 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি এটা কি মনে করেন? খামখেয়ালি মনে করেন? এই জাতি বাঁচবে কেমনে? আরে মিয়া 12 তারিখের পরে আরো নির্বাচন হইব মিয়া, কে আসবে কে যাবে, কি হবে না হবে, এটা তো শেষ ফয়সালা না। 12 তারিখ তো ইসরাফিল ফু দিত না, কথা বলে না কেন? নির্বাচনে না হইব আর কি, তা ক্ষমতার পট পরিবর্তন হবে, এই তো আর কি। কিন্তু আখিরাত, তোমরা কি করছো বাবা? কেন নামাজ পড়ো না? বলো বলো আব্বা, বলো, একটা ছেলে বলো। তোমরা আমার ভালোবাসার সন্তান, তোমরা আমার কলিজার টুকরার সন্তান। অতএব আমি ভোটের আশায় না, আমি ভোট চাইছি না, সেজদা চাই। 30 বছরের নিচে তোমরা যারা যুবক, তোমরা
আমি এই আশাটা করি এই রাত গভীরে যে তোমরা নিয়ত করে হাত উঠাইয়া 30 বছরের নিচে যারা, তারা বলো যে আমরা ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলো 30-এর নিচে যাদের বয়স, হাত উঠা। বয়স করে না, বয়স 30 বছরের উপরে ওয়ালা হাত উঠাবেন না, আপনি পরে আলাদা, আপনি ভালো মানুষ। বলো ইনশাআল্লাহ, দিল থেকে বলো। না না, কিতা কইছো হিডা কও, পুরা কথা কও। আমি ফজর পড়বো ইনশাআল্লাহ। শুধু ইনশাআল্লাহ কইলে হইতো না, কথাটা কইতে হইব। আলহামদুলিল্লাহ, হাত নাম। আলহামদুলিল্লাহ, তোমাদেরকে খুশির কথা বলি ভাই, সারা বাংলাদেশে আমরা একটা মেহনত করছি। এই মেহনতটার নাম হলো ফজর ক্যাম্পেইন, মানে ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা। আমার শায়েখের দেওয়া, আমার উপর একটা জিম্মাদারি এটা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর আমারে এই দায়িত্ব দিছে, মৌলানা ফজরের মুসল্লি বৃদ্ধির আন্দোলন করবেন আপনি। আলহামদুলিল্লাহ, আমি আজকে কয়েক বছর ধরে চেষ্টা করছি। এই সেদিন আমি আমাদের চট্টগ্রাম সন্দ্বীপ দ্বীপ এলাকায়, ওইখানে আমাদের সবচেয়ে বেশি মজবুত সাথী ওইখানে, আলহামদুলিল্লাহ এই কয়দিন, 1 সপ্তাহ হয়েছে আমি সেখানে গেছি। রাত্রে 3টা মাহফিলে বয়ান করার পর রাত 2:30টায় ঘুমাইছি। এরপরে ফজর, আমার এই ফজর ক্যাম্পেইনের 13 ইউনিয়নের ছেলেদেরকে আমরা দাওয়াত দিছি। ওনারা আমাদের কিছু ছেলে আছে ওইখানে, ওরা দাওয়াত দিছে। মানে পুরা সন্দ্বীপ উপজেলায় 13টি ইউনিয়ন, 13 ইউনিয়নের কিশোর যুবকদেরকে যে দাওয়াত দেওয়া হয়েছে যে সকাল 6টায় ফজরের জামাত হবে বদিউজ্জামান হাই স্কুল মাঠ, সন্দ্বীপের বড় হাই স্কুল মাঠে। ঠিক ফজরের পরে আমি বয়ানে বৈশা, ফজরের পরে আবার বয়ান করছি 2.5 ঘন্টা, 2-2.5। ফজরের পরে হাজিরা নিছি যে 13 উপজেলার ছেলেরা আসছে কিনা। আল্লাহর কসম, 13 উপজেলার ছেলেই আলাদা আলাদা হাত উঠাইয়া দেখাচ্ছে। আলহামদুলিল্লাহ, ফজরের ক্যাম্পেইন মানে ফজরের প্রচারণ। ফজরের মধ্যে প্রচণ্ড শক্তি আছে, হিম্মত। ফজরের নামাজ যে পড়ে আল্লাহ তাআলা আসাদ্দু ওয়াতআন, তার হৃদয় থেকে হারাম চাহিদা, কুচাহিদা নষ্ট হয়, কমে যায় রাত্রি জেগে উঠলে। আর আল্লাহর সাথে একান্তে কথা বলা যায়, কথা বলা যায়। মাশাআল্লাহ। অতএব তোমাদের কাছে অনুরোধ করলাম, একজনই পারলে একজনই পড়ো। তুমি একজন বন্ধুকে ডাকো, তুমি নিয়ত করো আমি আমার একজন বন্ধুকে, আমিও পড়বো, আমার একটা বন্ধুকে ফজরের জন্য উঠাবো। তাহলে তোমরা 2জন ডাকলে 4 জন হবে, 4 জনে ডাকলে 8 জন হবে। এটা কোনো দলও না, সংগঠনও না, পার্টিও না। 12 তারিখ কোনো এই পার্টির কোনো মার্কাও নাই, ভোটও না, ভোট চাচ্ছি না, সেজদা চাই, সেজদা। ভোট না সেজদা, ভোট না সেজদা, গোলামি না আজাদি। দোয়া করো, ইনশাআল্লাহ ওসমান হাদির রক্তের বদলা এই বাংলার জমিনের ইমানদার যুবকরা নেবেই নেবে ইনশাআল্লাহ। মনে রাখ, মনে রাখ, ইনশাআল্লাহ মনে রাখ। প্রতিদিন ইমানদার যুবক তৈরি হচ্ছে। আগামীর বাংলাদেশ না, আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। হয়তো তুমি কামে লাগদা না আর কি, তোমারে ছাড়াও। হ্যাঁ, নারী লুবি, চরিত্রহীন লম্পট, হাইসো না, তোমারে ছাড়াও হবে। আমি কি উদাহরণ দেই? উদাহরণ আছে ডাইরেক্ট হাদিসে। সেদিন আবু জাহেল বলছিল, মোহাম্মদ আমি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি, আমারে ছাড়া তুমি কেমনে আগাইবা দেখি। সেদিন আবু লাহাব বলছিল, মোহাম্মদ আমি মক্কার সবচেয়ে বড় লিডার, আমারে ছাড়া তুমি কেমনে আগাইবা। আল্লাহর কসম, আল্লাহ সেদিন বলছিল, আবু জাহেল, আবু লাহাব, সর তোরা সর। আল্লাহ কৃতদাস বেলাল, খাব্বাব, আম্মার, ওনারা ছিল গোলাম, মক্কার মানুষের কৃতদাস ছিল। আল্লাহ বলছে, বেলাল তুই দাঁড়া, খাব্বাব তুই দাঁড়া, ইয়াসির তুই দাঁড়া, আম্মার তুমি দাঁড়াও, খুবাইব তুমি দাঁড়াও। আমি আল্লাহ তোদেরকে দেখায় দেব বেঈমান, আমি গোলামের দ্বারা আমার কালেমা বিজয় করে দেব। বুঝো না? হ্যাঁ, আমি আবারও বলছি, কওমি মাদ্রাসার কেউ এতিমখানা মনে করো না। এই ভারতীয় উপমহাদেশে আজাদের ইতিহাস শুনো, প্রয়োজনে আমারে দাওয়াত দিও, আমি বলবো আবার।
ইনশাআল্লাহ। সেই 1600 খ্রিস্টাব্দের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই উপমহাদেশে এসেছিল প্রথম। তারপরে 190 বছরের ব্রিটিশের শাসনে এই উপমহাদেশের আজাদির জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম কত রক্ত ঝরাইছেন, কত খুন ঝরাইছেন, কত চোখের পানি ফেলেছেন, কত কোরবানি করেছেন। কয়দিন শুনবা? পৃথিবীর ইতিহাস তো আর মিথ্যা হয় না। ইতিহাস কখনো ভুল কালিতে লেখা হয় না। মানুষ চিনতে ভুল করে না। সময়ের ব্যবধানে নগদ বলতে না পারলেও ইতিহাসে ঠিকই লেখা হয়। ইতিহাস বাটফারকে বাটফারই লেখে, ইমানদারকে ইমানদারই লেখে। ইতিহাস সত্যিকার নবী প্রেমিককে নবী প্রেমিকে বলবে, ইতিহাস ধোঁকাবাজ প্রেমিককে ধোঁকাবাজি বলবে। বেটা, ইতিহাস কখনো ভুল কালিতে লেখা হয় না, ভুল কালিতে লেখা হয় না। এজন্য মনে রাখতে হবে, ইনশাআল্লাহ ইমানদার তৈরি হচ্ছে। প্রতিদিন বাংলাদেশে নতুন নবজাতক সন্তান ছেলে যেগুলো জন্ম নেয়, কারো না কারো এরকম 2, 4, 10, 50 জন বাচ্চার নাম প্রত্যেক দিন ইমানদার মুসলমান বর্তমানে ওসমান হাদি নাম রাখছে। শুনবা, আগামী শুনবা, সময়ই বলবে। এই যুবক ইমানদার, তার কথা মনে হইলেই চোখে পানি আসে, তার কথা মনে হইলেই বুকটা কাঁদে যে হায় ছেলেটা বললোটা কি। ও তো আজাদি চাইছে, ও তো মাতৃভূমির স্বাধীনতা চাইছে, ও তো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এই যে শেষ কথা হলো, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ওই 3 জন, প্রত্যেক পাপী, পাপের সঙ্গী এবং আল্লাহকে বাদ দিয়ে যাকে ভরসা করছে সে, এই 3 জনকে আল্লাহ বলবে জাহান্নামের রাস্তা ধরাও, মানে জাহান্নামের রোডে লাইন ধরাও। ধরাইয়া আল্লাহ বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, দাঁড় করাও, মানে সিরিয়ালে খাড় করাও। আমি আল্লাহ একটা একটা করে, একজন একজন করে এখন আমি জিজ্ঞেস করব কেন পাপ করব। আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা বলো আমি একটা সেজদা কেন পাইলাম না? কেন কেন সুদ খাইলা? কেন খুন করলা? কেন সন্ত্রাসী করলা, চাঁদাবাজি করলা? কেন শিরিক করলা? কেন আমি আল্লাহকে বাদ দিয়া মূর্তি পূজা করলা? কও। এরপরে আল্লাহ বলবেন, দেখেন শেষ ছেলেরা শোনো, দেখো এরপরে আল্লাহ নিজে বলবেন মা লাকুম লা তানাসারুন। আহা, আল্লাহ প্রত্যেক গ্রুপের প্রতি গ্রুপে কয়জন? কথা কয় না। এই 3 জনকে আল্লাহ বলবে তোমাদের কি হলো, একে অপরের সাহায্য করছো না কেন? কও, তুমি তার কথার জবাব দাও। তুমি না সেদিন দুনিয়াতে বলছিলা দোস্ত কোনো চিন্তা করবি না, আমি তোর সাথে আছি। আজ আজ কথা কও না কা? তুমি না সেদিন বলছিলা যে আমি আপনার পাশে আছি, কোনো টেনশন করবেন না, চুরি কর তুই, আমি আসি। কোবাইয়া সমান করে লা, আমি আসি। কোনানি নিব, জেলে নিব, আমি না ছুডামু, তুই কোবাই বিয়ে না, শুধু হালাই না দিবি, শুধু যায় ফার্স্ট সামনে। আল্লাহ বলবেন এখন কথা বল, নাফরমানের পক্ষে বল। মা লাকুম লা তানাসারুন, কি হলো তোমাদের, কেন একজন আরেকজনকে সাহায্য করছো না? বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন। আল্লাহ বলেন আজ প্রত্যেকেই আমি আল্লাহর সামনে মাথা নুয়ে পড়বে, আত্মসমর্পণ আর স্যারেন্ডার করবে। নেতারও কথা নাই, কর্মীরও কথা নাই, পাপীরও কথা নাই, পাপীর বন্ধুরও কোনো কথা নাই, কারো কোনো শব্দ নাই, কারো কোনো শব্দ নাই। কিস্তি নিচে যে হেও মাতে না, দিছে যে হেতো মাতে না। সুদ নিচে যে সেও কথা বলে না, যে দিছে সেও কিছু বলে না। হায় হায়, বিড়ি খাইছে যেতে হেতো কথা বলে না, ম্যাচলাইট দিয়া ধরাই দিছে যেতে হেতো মাতে না। হ্যাঁ, কি বন্ধুত্ব দোস্ত। আমি ম্যাচলাইট দিয়া ধরাই দাও, তোমারও হেনে ধরাইব, মনে রাখো। তোর মোবাইলে এমবি নাই, তোর কোনো সমস্যা নাই, আমারটা চা। আচ্ছা দেখাও, দুজনে মিলেমিশে দেখো, সেদিন হাসরের ময়দানে টের পাই।
আল্লাহ তোমাদেরকে বদলে দেন। আল্লাহ তাআলা তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন। আমরা এখনই দোয়া করছি। এই দোয়ার আগে মসজিদটা আমি দেখে আসছি, মাশাআল্লাহ। এই মসজিদে ছোট্ট মসজিদ ছিল, টিনের ঘরের। আমিও তো কতবার আসছি এই মসজিদে, ছোট ছোট ইসলাহি মজলিসে বয়ান করছি। আলহামদুলিল্লাহ, আজকে এই মসজিদ আজই আমি প্রথম দেখলাম। মসজিদ শেষ হওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মসজিদ হয়েছে। আমাদের প্রিয় শ্রদ্ধেয় মাওলানা মাহবুব ভাই তিনি বললেন প্রায় 18 লক্ষ টাকা মসজিদের জন্য এখনো বাকি আছে। আল্লাহ যেন আসান করে দেয়। আপনাদের কাছেও আমি অনুরোধ করছি, এখনো শেষ 2 মিনিট সময় দোয়া করব। এখনই দিলেও 2 মিনিট, না দিলেও 2-3 মিনিট। আর যদি কেউ সামান্য কিছু সহযোগিতা, যদি কেউ বাকি থাকে মনে করেন দিবেন, এখন আমার হাতে দিতে পারেন বা বলতে পারেন যে ইনশাআল্লাহ হুজুর আমি দেব বা দিবে, আমার কাছে দেন। আর এই 2-3 মিনিট আমি দোয়া করছি। আমিও আর ক্লান্ত অনেকক্ষণ হয়েছে, আপনারা কষ্ট করছেন, ছেলেরা বাবা তোমরাও কষ্ট করছো। আল্লাহ তোমাদের সবাইকে নামাজি বানায় দেয়। সবগুলো দমকের মাকসাদ আব্বা তোমার জীবনটা যেন বদলায়। আমি তোমার কল্যাণ চাই, আমি তোমার পরিবর্তন চাই, আমি তোমার পরিবর্তন চাই। আল্লাহ যেন আমাদের এই ছেলেদেরকে বদলে দেয়। বলেন, আর কেউ বলবেন বা দিবেন? কেউ বলেন? মাশাআল্লাহ, হুজুর আল্লাহ কবুল করেন। দেবেন? আর কেউ দিলে দেন। আছেন কিনা বলেন? মসজিদের এই বাকি কাজটুকুও যেন, আরে বাকি ঋণগুলো ধীরে ধীরে আল্লাহ যেন আদায় করে দেয়। আমরা আরো সবাই দিছেন, একটু আগে দিছেন, আমি দেখছি আমাদের প্রিয় হযরত মাওলানা কামাল উদ্দিন দাইবি সাহেব, ওনার কাছে দিছেন। প্রত্যেকেই অংশগ্রহণ করছেন। বাকি যদি কেউ থাকেন তাইলে বলতে পারেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করে। বাকি এতটুকু আমি বিশ্বাস করি, সব সময় কষ্ট করে তিল করে মাদ্রাসা হইছে, মসজিদ হইছে। একদিন হয়তো আমি থাকবো না, একদিন হয়তো উনি থাকবে না, কিন্তু এই যাদের 10 টাকা, 1000 টাকা, লাখ টাকা সদকায়ে জারিয়ার এই সওয়াব চলতেই থাকবে, ইনশাআল্লাহ পেতেই থাকবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের জীবন দান করেন। আর কিছু বলবেন মাহবুব ভাই? কি নাম আপনার? আবু ইউসুফ ভাই। ভাইয়ের বাবা অসুস্থ, দোয়া চাইছেন, আল্লাহ শিফা করেন, আফিয়ত দান করেন। মাশাআল্লাহ। কাউসার ভাই, আল্লাহ তাআলা কবুল করেন, 5000 টাকা দিবেন, আল্লাহ তাআলা বরকত দান করেন। আমিন আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم। কে দিল? তোমার আব্বু। কি নাম বাবা? তোমার নাম কি? আবু বকরের বাবা। মাশাআল্লাহ, 2000 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি হিম্মত দান। কোরআন শরীফে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? শরীফ ভাই। মাশাআল্লাহ, কোটি চৌমুনির ব্যবসায়ী, 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। এই পরিমাণ ইসলামের জন্য উনি দান করছেন। আবু বকর সিদ্দিক। কোরআন শরীফে সূরা নাজিল করে আল্লাহ বলছে, বন্ধু নবীজিকে বলছে, আবু বকরকে আমনে কোনো প্রতিদান দিতে পারতেন না, আমি আল্লাহ নিজে আবু বকরকে সন্তুষ্ট করে দেব। ওয়ালা সাউফা ইয়ারদা, আমি তাকে সন্তুষ্ট। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। আমিন। মাহবুব ভাই দোয়া করে দেন। আমিন। ভাইয়ের নাম কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, জনাব আবিদুর রহমান। মাশাআল্লাহ, চেয়ারম্যান ABT ইন্টারন্যাশনাল কোম্পানি। ভাইয়া চট্টগ্রাম। মাশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ 1 লক্ষ টাকা দিছেন, আগেও দিছেন, আগামী দিনেও দেওয়ার তৌফিক দান করেন। এই একটা জিনিস মনে রাখেন, কোনো না কোনোভাবে আল্লাহ তাআলার দ্বীনের কাজ হয়েই যায়। একটু কষ্ট হয়, বাকি যে লাগছে একদিন সে হাসরের ময়দানে আনন্দিত হবে যে হায় যদি আরেকটু দিতাম। মাশাআল্লাহ। কি নাম?
জাকারিয়া, আল্লাহ কবুল করেন, 500 টাকা দিছেন। মাশা আল্লাহ, মাশা আল্লাহ। আল্লাহ আপনি তৌফিক দান করেন, আল্লাহ আপনি কবুল করেন। আমারে খুব পেরেশানি করছে যে এই মাহফিল এটা ডেট দিতেই হবে, শেষ বয়ান হইতেই হইবে। আমি বলছি আমার দেরি হবে, কয় যেন দেরি হোক যেটাই হোক, আল্লাহ আনাইছেন আলহামদুলিল্লাহ। আগামী বছর চান তো ইনশাআল্লাহ? তাইলে থাইকে এলাই আর কি করে, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। শাহ আলম ভাই, মাশা আল্লাহ, 200 টাকা। কি নাম বাবা? হ্যাঁ, রাকিব, 500 টাকা। আল্লাহ কবুল করেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ কবুল করেন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم। আমার স্বাস্থ্য ভাই আব্দুল মান্নান, কাজী আব্দুল মান্নান, 20,000 টাকা। মাশাআল্লাহ, মাহবুব ভাইয়ের চাচাতো ভাই কাজী আব্দুল মান্নান 20,000 টাকা দিবেন। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দিয়া দিলে ভালো আছে। চিল্লা চিল্লি করুন, রেডি নি একদম, একদম রেডি দেন, কষ্ট করে দিয়া দেন। হ্যাঁ জি, ভালো হইব, নাহলে এই কাবজাব করুন।